যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিবর্গ বলতে ওখানে যারা রাজনীতির সাথে আছেন, সেটা কনজারভেটিভ পার্টির হোক, লেবারের হোক অথবা অন্য পার্টিরই হোক, তারা মানে প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতৃবর্গ যারা আছেন তাদের সাথে মিটিংয়ের কথা বলেছি। আমি আসলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের কোনো নেতার মিটিংয়ের বিষয়ে আমার জানা নেই। আপনারা জেনে আনন্দিত হবেন যে মানুষ, প্রকৃতি ও পরিবেশের সাথে মধ্যে সঙ্গতিপূর্ণ সহ অবস্থান নিশ্চিতকরণ, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনাচরণে ইতিবাচক পরিবর্তন সাধন এবং একটি শান্তিপূর্ণ, সৌহার্দ্যময় ও টেকসই পৃথিবী বিনির্মাণের চলমান প্রচেষ্টায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের মহামান্য রাজা তৃতীয় চার্লস এবছরে সম্মানজনক কিং চার্লস III হারমোনি অ্যাওয়ার্ডের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে মনোনীত করেছেন। আগামী 12ই জুন তারিখে লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক অনুষ্ঠানে মাননীয় প্রধান উপদেষ্টা রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে। এটি কেবল মাননীয় প্রধান উপদেষ্টার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের জন্য এক অসামান্য মর্যাদা ও গৌরবের অনন্য স্বীকৃতি। এই পুরস্কার বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও দৃপ্ত ও উজ্জ্বল করবে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, টেকসই সম্প্রদায় গঠন, প্রায়োগিক ও বাস্তবসম্মত শিক্ষার মাধ্যমে মানুষের জীবনমানের উন্নয়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, ঐতিহ্যবাহী শিল্প স্থাপত্যকলার লালন ও প্রসার এবং সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোগসমূহকে উৎসাহ প্রদানের লক্ষ্যে রাজা তৃতীয় চার্লস তথা তৎকালীন প্রিন্স অফ ওয়েলস 1990 সালে দ্য কিংস ফাউন্ডেশন নামে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থাটি প্রতিষ্ঠা করেন। আমি যদি এইভাবে বলি যে আমরা পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য সব দেশের সাথেই একসাথে চেষ্টা করে যাচ্ছি, সেই চেষ্টার অংশ হিসেবে অবশ্যই যুক্তরাজ্যের সাথেও আমরা পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই বিষয়টি এই পর্যায়ে আমরা হয়তো তাদের কাছে বিষয়টি উপস্থাপন করব। আমাদের এই মুহূর্তে আসলে প্রধান যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বিষয়টি হচ্ছে পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার বা পুনরুদ্ধার। আমরা ব্যক্তির বিষয়ে যত না বেশি পদক্ষেপ নিয়েছি বা নিচ্ছি, তার চেয়ে বেশি আমাদের পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধার করাটাই বেশি জরুরি আমরা মনে করছি। আমরা আসলে যে সমস্ত দেশে বাংলাদেশি অর্থ পাচার করা হয়েছে সব দেশের সাথেই MLAT, যেটা মানে ট্রিটি আর কি, এবং ওই ট্রিটি যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আরেকটা মেকানিজম আছে যেটাকে MLR বলে। তো আমরা এই সবগুলো দেশের সাথে একই সাথে MLAT এবং MLR নিয়ে কাজ করছি। তবে একটা বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি, এগুলো অত্যন্ত স্পেসিফিক ইস্যুজ।